হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি হারকিপ্টে নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর ভূপেনের বুদ্ধিতে তো এখন সবাই কুপোকাত বলতে গেলে, মানে ভূপেন এক ঢিলে ডজনখানিক পাখি মেরেছে বলতে পারা যায়। কিন্তু ভূপেন তো মানে ভূপেনের বাবা যখন জানতে পারবে যে ভূপেন কি করতে গেছিল আর উনি কি করতে, মানে উনি কি জানে, ভাবছে দুটো আলাদা, তখন তো মাথায় বাজ পড়বে। আর তখন তো মনে হয় ওই বাড়িতে সবাই জেনে যাবে সব সত্যিটা। না, আমার মনে হচ্ছে এখানেও ভূপেনের আলাদা মনে হচ্ছে খেলা চলবে, আমার মনে হচ্ছে। তো যাই হোক, সেটা তো আমরা এই ক্লিপটা আগে রিঅ্যাক্ট করি, তবেই বুঝতে পারবো। চলো। দিয়ে কইলো যে তুই দেখ ফটোখান, দেখে যদি পছন্দ হয় তাহলে বাবাক দেখাস। তুমি নাকি ফটোখান দেখতে চাইছাও। আমার মনে হয় কি তুমি আগে ফটোখান দেখো, ফটোখান দেখে যদি পছন্দ হয় তারপরে খোঁজ খবর। বাবা তো অবাক হয়ে যাচ্ছে। কিসের ফটো? বারে ভূপেন না কইলো তুমিই বলে সব ঠিকঠাক করিসাও, খুশিও হইসাও, ছাওয়াল বিয়ে পাস। হায় 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 রে, আমার মাথায় বাড়ি দিছে রে। আমি চিন্তা করতেছি মোহরের, আর তুই আমার সব বনাসের ফাঁদে বাঁধিছু। এই তোর ভাই কোনে? এই ভূপেন, ভূপেন কোনে গেল? আমার লাঠি দে তো, ওকে বাইরে ভালো দুষ্ট হয়েছে, খালি বল ভালো। এই তুই কই যাচ্ছিস? তোকে আমি শেষ করবো, বন্ধ করে ফেলাবো তোকে জানি। কিরে চা বানানো শিখবি না? কিরে বহর বহর বসে রয়েছে। চা বানানো আবার শিকার কি আছে রে? এই তো দেখতেছি খালি গরম পানি ঢালতেছু আর চিনি দিয়ে ঘুরতেছু। তাহলে তো মনে কর তুই শিখে গেছিস রে। দেখিস আমার পেটে আবার লাথি দিস না। জান এই চা এক কাপ খাবো রে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি রে মজনু, তুই আমাকে চা খাওয়ানোর জন্য এত উতলা হয়েছো কেন কত? নাকি আমাকে চা খাওয়া তুই মাতাল বানা দিবে চাচ্ছু? চা খাওয়া মানুষ মাতাল হয়ে যায়? ভালো কথাই তো কইছি রে বহর। এত কি করে হাসার কি হলো? সবই তো নিশার জিনিস। আরে শোনে পাগল, এ দুই এক কাপ চা খালি পরে মানুষ মাতাল হয় না। আরে একটু টেস্ট করেও তো দেখা দরকার নাকি রে? জীবনে যদি তুই নাই বুঝলু যে চায়ের স্বাদ কিরাম হয়, তাহলে পরে আর কি করলু রে? তোর কথা মতো সবকিছু খায়ার স্বাদ বোঝা লাগবে, তাই না? চায়ের স্বাদ না বুঝলি পরে মনে করে যে আমার জীবনটা অচল হয়ে যাচ্ছে। এখন চায়ের স্বাদ বোঝার পর তারপর কবু যে মদ খায় স্বাদটা বোঝার দরকার। এ সব হচ্ছে আমার বাপের সম্পত্তি ধ্বংস করার জন্য তোকে ফোন দি। আরে না রে বাবু, তুই খামাকা টেনশন করতেছু। তোর বাপের যে সম্পত্তি তোকে হাজার চা খায় আমি ধ্বংস করতে পারবো না। উপরওয়ালা যেভাবে হাত খুলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন করছু এক গ্লাস ঠান্ডা পানি দে। ঠান্ডা পানির জন্য তো আবার টাকা দেওয়া লাগবে না, বুঝিস কিন্তু। না না না, তাও তো তোর খাওয়ার অভ্যাসটা হোক রে বাবু। কেউ কাউ গরম জল, কেউ কাউ ঠান্ডা জল। বাবা মাথা গরম হয়ে গেছে নাকি? মাথা জল দিচ্ছে। আমি তোমার সামনে এখন মুখ দেখাবো কেমন করে? ভূপেন যে এরকম একটা মিথ্যা কথা কইতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। হয়েছে, আর সিসি করা লাগবে না। আমার সবগুলো কিছু না হয়ে গেছে। তোর যদি মনের মধ্যে ইচ্ছা না থাকতো তাহলে তো ফটোখান দিল আর তুই সেটা সকাল বেকাল দেখা শুরু করে দিলু। এসব তুমি কি করছো বাবা? আমি সকাল বিকাল ফটো দেখেছি, তোমার কে কইলো? ফটোখান একবার ভালো করে দেখেছি কিনা সন্দেহ। মানুষ যে এরকম করে গুছায় মিথ্যে কথা করতে পারে ভাবিনি। কিটা যে সত্যি কথা করছে আর কেটা যে মিথ্যে কথা করছে আমিও তো কিছু বুঝতে পারতেছি না। এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে, তাই না? তুমি যে সেদিন আমার কয়ে গেলে যে ভূপেনের বাড়ি তুটতে দিব না, ভাত খেবে দিব না, ফিরে এসে আবার কিসের জন্য করলে নাকি ভাত খেবে দে, তা আমি কি বুঝবো বাবা? তুমি আমার কও। ভাত যে কি জন্য খাবার দিছিলাম তা তুই বুঝবো না শিবানী। তো মোহরের জন্য দিয়েছিল। কি করলে কি হবে? তুমি যদি নিজেই হিসেব মিলেবেন না পারো বাবা, তাহলে আমি মিলেবো কিরম করে? সেদিন আমার কাছে কইল শিবানী তোকে নরকের থেকে উদ্ধারের ব্যবস্থা করতেছি, দে ধোয়া জামা কাপড় বাইর করে দে, বাবা রাজি। আমি কিরকম করে বুঝেছি
তোর মাথার মধ্যেও নরকের ভয় গাড়িয়ে বসেছে। তোর ভাই তো সজ্ঞে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে, তুইও বিয়ে করে সজ্ঞে যা। হিসাব মতো মেয়েকে বিয়ে দিতে তারা খানে ভাড়া লোক কমে যাবে। খরচা হয়ে যাবে, আরে বলবে যে আমি কিছু দিতে পারবো না। বিয়ে কোথায় গেল, বুকিং কোথায় গেল? এ বহুত এ চাও খাইস নে, এই খামোকা বসে থাকলু কা কত? কে তোর কি সিট ভাড়া দেওয়া লাগবে? আমি ঘুঘু ধরার জন্য ফাঁদ পাইতে বসে আছি। তাই নাকি? তা ঘুঘুটা কি ডারে? ভূপেন তাক মনে কর তুই আইজের পাচ্ছ না, শুনলাম 60 মোহর গেছে। এতক্ষণ তালিবারে তুই এই কথাটা কইস না কিসের জন্য রে মজনু? তুই তো এতক্ষণ কথাটা আমাকে জিজ্ঞেসই করিসনি, সেজন্যই তো কই যে চা খা, চা খালি পরে মাথার বুদ্ধি খুলি। চা খায় আমার মাথার বুদ্ধি খোলা লাগবে না, আমার মাথার বুদ্ধি এমনি খোলা আছে। সেটা কত বুদ্ধি। এই ভূপেনেক ধরার জন্য বসে রয়েছে কারে বাবু, ঘটনা কি? এই ছাড়া সবকিছু জানার জন্য তোরা তো বেশি আগ্রহ কিসের জন্য কত মজনু? আচ্ছা নে জানলাম জানলাম। ফালতু কথা খালি সবসময় কর। কে তুই চায়ের পাতাগুলি ভালাতে নষ্ট করছিস কিসের জন্য? আরো চা তো মনে হয় বানানো যাইতো, আমি তো খেয়াল করে দেখলাম এই চায়ের পাতার ভিতর দিয়ে তো এখনো লাল রং বাড়ি ছিল। তাই নাকি? তাহলে বড় তুই এক কাম করে এই পাতিগুলো নিয়ে বাড়িতে রেখে দিস, বিয়ে করার পর আবার দেখা গেল যে তোর বউয়ের চায়ের নেশা আছে, তখন কামে লাগবে না। মাথার ভিতর সবসময় আজারি চিনতে ছাড়া আর কিছু আসে না, তাই না মজনু? এখন তো আবার কবু বউ জিনিসটা কিরকম এটা বোঝার জন্য বিয়ে করা ফালতু চ্যাংরা করে কর। আমি তো ভুলেই গেছিলাম তুই তো কোনোদিন বিয়েই করবি। এই বহর এই তুই কি শুনিস নাকি রে, জব্বর চাচার গরুর গলায় পোকা খসানোর জন্য টিম কিপ্টের নাম লিখে দিয়েছিল? এই ছাড়া তিনজনের নাম কি রাখলো? খালি নাম ছিল আমার আব্বার আর আমার হারাধন কাকার। এই জব্বর চাচা সেই টাকাটাও তো দিচ্ছে না, ছোট লোক কনে কর। এমনি বলে আমার আবার টানাটানি চলতেছে। ওরে টাকার ভাগ তুইও পাবুরে বহর। ওরে তিন কিপ্টের নাম ছাড়া তো আর গরুর গলার পোকা খসে নাই, আর তিন কিপ্টের মধ্যে তোর নামও ছিল। এইবার খুব খুশি হয়েছে। সত্যি কথা রে মজনু? হ্যাঁ টাকা কত টাকা? পানি দে। চাও দিব নাকি রে? চা খাবি? ভালোই হয়েছে, ডিম দিয়ে ভাত ভালোই বসাচ্ছি রে। না খালি আমরা একলাই বসাচ্ছি, আর তুমি যে ইস্ত্রি করে জামা পরে গ্রাম দিয়ে বাবুগিরি করে হাঁটতেছো, সেটা বাবুগিরি করা ছুটে যাবে নি, সিটের আগে ধরা পড়ুক তারপরে বুঝুনি। কেরে নহর ফজল মনে করে আমাকে সিটার করল। মেয়ে ভাই হচ্ছে 1 নম্বরের হাল। ডিম তো ঠিক মতো খায় যাচ্ছ, সাটায় যাচ্ছ তো ঠিক মতো, খালি ঘ্যানর ঘ্যানর করছে। এইসব করিস তুমি মেয়ে ভাই, আব্বা জানলে পরে কিন্তু অসুবিধা হবে না, কয়ে দিচ্ছি। তাই না বুবু? এত ভয় পেলে তো জীবনে কিছু করা যাবে না রে ফসল। দেখ মনে তোরা সিটারি করে কি করবার পারিস? তোরা কয়েকদিনে যে সোনার বল পাওয়া গেছে, অমনি আমার বাপ নজর আলী আর তোর বাপ হারাধন দত্ত দুজনে পাগল হয়ে গেল। পাগল টিকটিকটে হইছেই রে ফজল। শিবানের বিয়ের কথা শুনে চুপ মারি গেল। এই ঘরের মধ্যে থাকতে থাকতে মনে কর শিবানের বিয়েটা দিবার পারলেই কেল্লা হবে। শোন ভূপেন, আমি তোর একটা কথা কই, যা করার তাড়াতাড়ি করা লাগবে। বর কিন্তু আব্বার পিছনে সব সময় লাগিয়ে আছে, বুঝতে পারছিস? জহর আলী, জহর আলী, এদিকে আয় তো বাপ, তোর সাথে একটু কথা আছে। মেয়ে ভাই তুই কিন্তু ভেজাল লাগাবে করছি, কি করবো যাই না? আব্বা আসতেছি, আব্বা আব্বা একটু দেরি করে আসতেছি।
আব্বা আসতেছি। ভয়ে মরে যাচ্ছে। খাল কেটে কুমির নিয়ে আইসো কি জন্য রে নহর? তোকে এত করে নিষেধ করার পরেও ভুবনে কেন ঘরে তুলেছ? অসুবিধে নেই আব্বা। তুই তো কিছু জানিস রে নহর, ঘটনা কত দূর পর্যন্ত গড়াইছে। হারাধন আর তার বেটা সর্বনাশ করে দিবি। আপনি এ নিয়ে চিন্তা করবেন না আব্বা, আমরা অত বোকা নাকি? বলটা ভুবনে দেখায় ফেলাইস নাই তো? বললাম তো আব্বা, এ নিয়ে চিন্তা করবেন না, কিন্তু আপনাকে যে কথাটা বললাম তা তো কিছুই হলো না, টাকা তো দিলেন না। আহা, এতগুলো টাকা চাইলেই কি দেওয়া যায়? জোগাড় করা লাগবি না। তালি মনে কয় বলটা কাটাই লাগবে আব্বা। আমার তো খুব টাকার দরকার আব্বা। না 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 না, ও কথা মুখেও আনিস না। আমি তো খুব গরিব মানুষ, আমার উপর জুলুম করিস নে বাপ। এই নে, এখানে 200 টাকা আছে, এটা দিয়ে আপাতত কাম চালা। খবরদার বহর যেন না জানে। বারবার খালি বহরের কথা করছেন কি জন্য? বহরে কি আমি ভয় করি নাকি? এই শর্ত মাইনে নিয়ে আমি 200 টাকা নিতে পারবো না, বাড়াইকে দেন। রাগ করিস নে বাপ, বুঝিসই তো আমার সব দিক ঠিক রেখে চলা লাগে। হ্যাঁ, বহরকে জানলে তো বহর মাথা খারাপ করে দেবে। একটু শুয়ে দেখতাম। আমার পুরো টাকা শোধ না হলেই পরে আমি দেখাতে পারবো না আব্বা। খুবই কায়দা দেখাচ্ছ, তাই না? বাপরে বাপ, একবার জানতে পারুক 200 টাকা আর দুদিনের ডিম কি করে যে বের করতে হয় সেটা কিন্তু জানি। আমি শুধু ওয়েট করছি যে যখন জানতে পারবে তখন এক্স্যাক্টলি কি হবে নাটকে, আমার সেটাই জানার হচ্ছে মেইন মজার। এই ক্লিপগুলোতে এইটাই হচ্ছে মেইন মজার। এই একটা ক্লাইম্যাক্স রয়ে থাকছে যে লাস্ট পর্যন্ত কি হবে যখন জানতে পারবে। 15 নম্বরে এত বড় নাটকে তো পুরো এইভাবে তো টানতে পারবে না, জানতে তো অবশ্যই পারবে। তো তখন কি হবে? বাড়ি ছাড়া হবে নাকি চিরকালের জন্য ভাত বন্ধ হবে? তো যাই হোক, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।